হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলো একটা নতুন রেসিপি করছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মোটামুটি ভাত হয়ে গেছে, আজকে বিরিয়ানি করব, তো ওটাই ভাবছি তোমাদেরকে দেখাবো। তো আমি কেমন করে করেছি সেটা দেখো। তো এদিকে আমি ভাত করেই নিয়েছি, আর এই আলু ভাজবো। তো আমি আলুতে নুন আর কিছু ফুড কালার দিয়েছি, তোমরা ফুড কালার নাও ইউজ করতে পারো, অসুবিধা নেই, বাট আমি দিয়েছি এখানে একটু দেখতে ভালো লাগবে তাই। তো আমার এখানে আলু ভাজা কমপ্লিট। তো এখানে কী কী মশলা নিয়েছি সেটা চলো দেখিয়ে দেবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন আর গোটা গরম মশলা আর বিরিয়ানির মশলা, ধনে পাতা, তেজপাতা আর পেঁয়াজের বেরেস্তা, চিনি মিক্স করে নিয়েছি, আর কিছু ফুড কালার নিয়েছি আর মিষ্টি আতর নিয়েছি। তো তোমরা মিষ্টি আতরের বদলে গোলাপ জলও দিতে পারো, বাট আমার কাছে ছিল না তাই দিইনি। যে কোনো একটা দিলেও হবে বা দুটো দিলেও হবে, অসুবিধা নেই। তো এখানে এই যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। একবার বানিয়ে দেখবে, অবশ্যই ভালোই লাগবে তোমাদেরকে খেতে। তো এখানে সব মশলা আমি দিয়ে দেবো। তেমন কিছু ঝামেলা নেই, দেখতে এরকম লাগছে হয়তো, কিন্তু বানাতে গেলে খুবই সহজ, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তবে হ্যাঁ, বানাতে যতটুকু সময় লাগে ততটুকু তো লাগবেই, বাকি সেরকম কোনো ঝামেলা নেই, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তা আমি মোটামুটি সব মশলাই দিয়ে দিয়েছি, শুধু এলাচটা বাদ দিয়ে, কারণ এলাচটা আমি সবার শেষেই দিই। তা আমাদের এখানে এটা কাঠ আর জায়ত্রী বলে, তো তোমরা এটাও দিতে পারো, সেটা প্রথমেও দিতে পারো পরেও দিতে পারো। তো আমি সব একসঙ্গে মিক্স করেই দিয়েছি। এটা ভালো করে কিন্তু মিক্স করে দিতে হবে, সব মশলাগুলো একদম ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স করার পর হাত ধুয়ে যে পানিটা হয় সেইটুকুনটাই দিলেই হবে, বেশি পানি দেওয়ার দরকার নেই। আর সেই এলাচটা বার করে রেখেছিলাম সেটা পরে গুঁড়িয়ে ভালো করে সেটা দিয়ে দেবে, একবারেই কাঁচাতেই দিয়ে তারপরে সেদ্ধ করতে বসাবে। তা আমার এই দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কতটা পানি ছেড়েছে দেখেছো। তো এতে আমি পানি দিইনি, মানে সেদ্ধ করার পর যতটুকু পানি, তো আমি অত বেশি সেদ্ধ করিনি, কারণ আলুটা যে ভেজে রেখেছিলাম ওটা একটু কাঁচা ছিল, ওটা আর একবার দেওয়ার দরকার, তাই আমি একদম মানে অর্ধেক সেদ্ধ করেছি, অর্ধেকটা আলুর জন্য রেখেছিলাম, ওটা একসঙ্গে হয়ে যাবে ওই পানিতেই। তো তারপর আমি গরম মশলা যেটা গুঁড়ো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। যদি মাংসটা বেশি সেদ্ধ করে ফেলতাম আবার আলু দিয়ে সেদ্ধ করতাম, তো একদম মাংসটা কিন্তু ছেড়ে যেত, তাই আমি অর্ধেক সেদ্ধ করে আবার আলুটা দিয়ে আবার পুরোটা সেদ্ধ করে নিয়েছি। তো এইখানে দেখো আমি সাজার জন্য কি কি নিয়েছি, দুধ নিয়েছি আর পেঁয়াজের যে চিনি মিক্স করে রেখেছিলাম ওটা, ফুড কালার আর গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি নিয়েছি, আর এই মিষ্টি আতরটা নিয়েছি। আমি বেশিরভাগ বিরিয়ানি কিছু করলে আমি মিষ্টি আতরই ইউজ করি, গোলাপ পানি বেশি ইউজ করি না। আর এটা ওই তিনটে ফুড কালার, তিনটে মানে তিন জায়গায় ভাতেতে আমি মিক্স করে নিয়েছি। তোমরা দুটো একটা যেটা থাকে সেটাই দিতে পারো, অসুবিধা নেই। এটা দিলে একটু কি দেখতে ভালো লাগে, ব্যাস এটাই। আমার এখানে এক জায়গায় মিস্টেক হয়ে গেছে। মিস্টেক বলতে, আমি এখানে ক্যামেরাটা আমার ঠিক আছে, বাট যেখানটায় মেন সাজছি সেখানটাতেই আমার বাবু এসে ক্যামেরাটা লড়িয়ে দিয়েছে, তো সেটা আমি খেয়াল করিনি, সেটা সোজা দিকে হয়ে গেছে। তো তোমরা একটু প্লিজ ভালো করে দেখে নেবে, হয়তো দেখতে তোমাদের অসুবিধা হবে বুঝতে পারছি, বাট কিছু করার নেই, আর কি করবো বলো। তা আমি যখন বিরিয়ানি করি এরকম করেই সাজি, প্রথমে তেল দিয়ে তারপরে ভাত দিই, তারপরে হয় মাংস বা প্রথমে কালারিং ভাতগুলো দিয়ে দিই। তো আমি এতে মাংসটাই প্রথমে দিয়েছি, তোমরা যেটা হোক আগে দিলেই হবে, অসুবিধা নেই। এটা প্রথমে দিয়েই কেন দিই, যে মানে একদম নিচে থেকে ওপর পর্যন্ত ভালো দেখতে সুন্দর লাগবে যখন বার করবো, না হলে শুধু ওপরে যদি কালারিং দিই তো নিচের দিকের ভাতগুলো সাদা থাকবে, তো দেখতে ভালো লাগবে না, তাই একদম নিচে থেকে নিই সাজি ভালো করে, যে মশলা বলো দুধ সব কিছুই একদম সমানভাবে থাকবে আর কি, এটার জন্যই। আর আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছি এটা বিরিয়ানি মশলা, এটা কিনতেও পাওয়া যায়, বাড়িতেও বানাতে পারো, অসুবিধা নেই। তো এটা আমি বিরিয়ানির সাজার সময়ই দিই, মাংস রান্নার সময় দিই কিন্তু অল্প দিই, সবটা কিন্তু আমি বিরিয়ানি সাজার সময় দিই। ওতে দিলে কি হয়, দেখতে ভালো লাগে আরও, আর সেন্টও হয় খুব। তো এইরকম হিসাবেই পুরোটা সেজে নেবে।
তা আমার এখানে পুরোটাই সাজা কমপ্লিট। দেখো আমি একদম এইখানেই আমার ক্যামেরাটা গন্ডগোল হয়েছে, ওপর দিকে হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আর কি বলবো। তো এই মোটামুটি আমার পুরোটাই হয়ে গেছে, পুরোটা দিয়ে দিয়েছি। আর নিচে যে গ্রেভিটা ছিল মাংসের, তো সেই গ্রেভিটা আমি উপরে দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে। আর নিচে ওপরে দিলে গ্রেভিটা আস্তে আস্তে নিচে নামবে, আর নিচে যদি দিয়ে দিই তাহলে ওটা নিচেতেই পুড়ে যাবে যখন আমি দমে দেবো তখন। তো এই কারণে আমি গ্রেভি সবসময় ওপরেই দিই যদি থাকে। তো এটা সেই পেঁয়াজ কুচি চিনি মিক্স করা, যেটা পেঁয়াজের বেস্তাটা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপরে ওই বিরিয়ানি মশলাটা দিয়েছি। হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বাট একটু বুঝে নেবে। ঠিক মতো বোঝাতে পারছি না কি জানি না। তা আমি এখানে দমে দিয়েছিলাম প্রায় 15 মিনিট দিয়েছিলাম। তো দেখো কীরকম হয়েছে, দেখতে কেমন হয়েছে বুঝতে পারছি না, বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো। ক্যামেরায় হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে। তেমন কোনো ঝামেলাও নেই, ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিসেই কিন্তু তৈরি হয়ে যায়। আর সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফিজ।